চ্যাপ্টার 6 এর শুরুতে আমরা ভিলেজ এল্ডারকে দেখতে পাই। ভাইরে ভাই, তারা এখনো বেঁচে আছে। সে নারুটো থেকে তাদেরকে আমরা দেখছি, তারা এখনো বেঁচে আছে। তারা শিকামারুকে বলছে যে যেভাবে হোক পোর্টোকে ধরতে হবে। শিকামারু যদি প্রপার স্টেপ না নেয় তাহলে তারা ফান্ডিং বন্ধ করে দেবে। শিকামারু তখন এক্সপ্লেন করে যে পোর্টো যদি না থাকতো তাহলে কোর্ট ভিলেজ ডিস্ট্রয় করে দিত। এছাড়াও ভিলেজ এল্ডাররা শিকামারুকে জোর করে যে সে যেন অফিসিয়ালি হুকাগে হয়, অর্থাৎ এর মাধ্যমে আমরা জানতে পারি শিকামারু কিন্তু হুকাগে না, সে হচ্ছে টেম্পোরারি হুকাগে। শিকামারু কিছু না বলে তার অফিসে ঢুকে যায়। পরবর্তীতে আমরা সেখানে ইনোকেও দেখতে পাই। ইনো তার মাইন্ড ট্রান্সফর্ম জুৎসু ইউজ করে শিকামারুর সাথে টেলিপ্যাথি ইউজ করে কথা বলছিল, যাতে তাদের কনভারসেশন কেউ শুনতে না পারে। ইনোর কিন্তু কোনো আইডিয়াই নেই শিকামারু আসলে কি করতে যাচ্ছে। এর মধ্যে আমরা দেখতে পাই এইডা এবং কাওকিকে। এইডা কাওকিকে টেন্ডেলস এর বিষয়ে সে যা কিছু দেখেছে সবকিছুই বলে। সে কাওকিকে বলে যে টেন্ডেলস আর আগের মতো নেই, সে ইভলভ হয়ে গেছে। আর টেন্ডেলস এখন শুধু অচুসুকিদের পিছনে নেই, অর্থাৎ অচুসুকি বলতে এখানে বোর্ড আর কাওকিকে বোঝানো হয়েছে। তারা এখন নারুটোকে অ্যাবজর্ব করতে চায়। কাওকি বলে যে সে নারুটোকে বাঁচাবে। ডেমন কাওকিকে সাবধানে চলতে বলে, কারণ সবকিছু তার প্ল্যান অনুযায়ী হচ্ছে না। মিৎসুকি কাওকিকে বলে যে সে পছন্দ করুক আর না করুক সে তাকে প্রোটেক্ট করবে। বুঝতেই পারছো, মিৎসুকি কিন্তু এখন কাওকিকে বোর্ডও মনে করছে, তাই সে তাকে প্রোটেক্ট করতে চাচ্ছে। এর পরবর্তীতে আমরা সারাডা এবং বোর্ডোকে দেখতে পাই। বোর্ডো সুমিরের দিকে তাকিয়ে বলে যে সে এখন অনেক খুশি। সুমিরে বোর্ডোকে বলে যে তুমি এখানে এসেছো, আমরা অনেক খুশি হয়েছি, কিন্তু এটা খুবই ডেঞ্জারাস। বোর্ডো তখন বলে যে সে তার চাক্রা সিগনেচারকে অফ করে রেখেছে, অর্থাৎ কেউ তাকে শনাক্ত করতে পারবে না যে বোর্ডো ভিলেজে এসেছে, কিন্তু কাউ কি করতে পারবে। সেই কারণে তার কাছে বেশি সময় নেই। বোর্ডো এত রিস্ক নিয়ে এসেছে শুধু সারাদাকে শাস্তির কথা বলার জন্য। এরপর দেখতে না দেখতে কাউ কি বুঝে ফেলে বোর্ডো ভিলেজে এসেছে। মিৎসুকি ও বোরুটো লোকেশন শিকামারুকে জানিয়ে দেয়। মিৎসুকির কথা শুনে শিকামারু বুঝতে পারে সামথিং ইজ রং। সে মিৎসুকিকে জিজ্ঞেস করে যে কাওকি এখন কোথায়। মিৎসুকি তাকে ইগনোর করে বলে যে সে বোর্ডোর কাছেই যাবে, কিন্তু তার কথা শুনে মনে হচ্ছে সে কিন্তু শিকামারুকে ইগনোর করছে। এরপরে আমরা দেখতে পাই মিৎসুকি তার স্নেক ভেনাম ইউজ করে কাওকিকে অজ্ঞান করে ফেলেছে। অন্যদিকে সুমিরে বোর্ডোকে প্রশ্ন করে যে টেন্ডেলস কেন ইভলভ হচ্ছে। বোর্ড তখন তাদেরকে বলে যে এটা হচ্ছে কোডের ডিফেক্টিভ কারমার জন্য। পরবর্তীতে আমরা শিকামারুকে দেখতে পাই ইনোর পাওয়ার ইউজ করে সে বোর্ডোর সাথে টেলিপ্যাথির মাধ্যমে কথা বলছে। সে বোর্ডোকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। বলতে না বলতে মিৎসুরি বোর্ডোকে অ্যাটাক করে। এরপরে আমরা মিৎসুরি এবং বোর্ডোর একটা ভয়ঙ্কর ফাইট দেখতে পাই। মিৎসুকি আছে তার স্নেক শেজ মোডে, তাই তার শক্তি অনেক বেড়ে গেছে। মিৎসুকি বোর্ডোর উপর অ্যাটাক করলে বোর্ডো ডিসাইড নেই যে সে সেখান থেকে পালিয়ে যাবে। যার আগে সে সারাটাকে বলে যে সারাটা নিজের এবং ভিলেজে সবাইকে ডিভাইন টি থেকে বাঁচাতে। এরপর আমরা বোর্ডোকে দেখতে পাই সে তার উজুমেকি পাওয়ার ইউজ করে উড়ে চলে যাচ্ছে। পরবর্তীতে শিকামারু এমন একটা লাইন বলে যা শুনে আমি অবাক হয়ে গেছি। এই লাইনটি শুনে পরে তোমরাও বুঝতে পারবে শিকামারুকে কেন বোর্ডো এবং নারুটো ইউনিভার্সে সব থেকে বুদ্ধিমান বলা হয়। শিকামারু বলে যে তুমি হলে বোর্ডো, তাই না? আমাদের মতো ইনো বিশ্বাস করতে পারছিল না যে শিকামারু এসব কি বলছে এবং সেখানে এসব কি শুনছে। শিকামারু বলে যে তার আশেপাশে যা কিছু হচ্ছে তার ব্রেন যা ভাবছে তার সাথে কিছুই মিলছে না। তোমরা তো জানোই শিকামারু কিন্তু এখনো এইটার অমনিপন্ডেন্স পাওয়ারের মধ্যে রয়েছে, তাও সে বুঝতে পারছে যে সে যাকে বোর্ডো ভাবছে সে বোর্ডো না, এবং আসল বোর্ডোকে সে এখন চিনতে পারছে। শিকামারু বোর্ডোর কাছে কনফার্ম হতে চাইছে সে যা বলছে তা কি ঠিক। পরবর্তীতে আমরা দেখতে পাই যে বোর্ডোর কাঁধে একটা সুডো স্নেক রয়েছে। তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে মিৎসুকি। তখন সেখানে মিৎসুকি আছে এবং আমরা বোর্ডো এবং মিৎসুকির মধ্যে দ্বিতীয়বারের মতো যুদ্ধ দেখতে পাই। এই যুদ্ধটা কিন্তু অনেক ভয়ঙ্কর হয়। মিৎসুকি বোর্ডোর উপর বারবার অ্যাটাক করে যাচ্ছিল। এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 6 শেষ হয়ে যায়। চ্যাপ্টার 7টা কিন্তু আরো ইন্টারেস্টিং, কারণ চ্যাপ্টার 7 এর শুরুতে আমরা দেখতে পাই বোর্ডো ডিসাইড নিয়েছে যে সে এখন রিয়েলি যুদ্ধ করবে, অর্থাৎ সে মিৎসুকির উপর অ্যাটাক করবে, কিন্তু তার মন কিন্তু চাচ্ছে না, কারণ তোমরা তো জানোই তারা দুজন কেমন বন্ধু। আর অপরদিকে মিৎসুকি কিন্তু তার উপর বারবার অ্যাটাক করছে, কারণ সে কিন্তু মনে করছে বোর্ডো হলো কাওয়াকি এবং সে নারুটোকে অর্থাৎ হুকাগেকে মেরে ফেলেছে। যখন মিৎসুকি দেখছে বোর্ডো তাকে কিছু করছে না, তখন সে ভাবে যে বোর্ডো এটা কেন করলো। মিৎসুকি তখন ভাবে কাওয়াকি অর্থাৎ বোর্ডো তাকে যা বলছে তাই মনে হয় ঠিক। তখন সে বোর্ডোকে প্রশ্ন করে সে কেন হুকাগেকে মারলো। তখন বোর্ডো বলে যে 7 লর্ড অর্থাৎ 7 হুকাগে মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। শিকামারু এবং ইনো সবকিছু কিন্তু শুনছিল, তারা নিজেদের কানকে বিশ্বাস করতে পারছিল না, কারণ কাওয়াকি এইটার মাধ্যমে তাদেরকে বুঝিয়েছে যে বোর্ডো
নারুটোকে মেরে ফেলেছে। শিকামারুর কাছে এখন পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। শিকামারু চেষ্টা করতে থাকে যে তাদের এই কনভারসেশন যাতে কাউকে এবং এটা না শুনতে পারে, এবং সে গোপনে প্ল্যান করতে থাকে এবং সে বইটাকে সাবধান থাকতে বলে। অন্যদিকে আমরা জুরাকে দেখতে পাই সে বই পড়তেছে। তার মনের মধ্যে যত কোয়েশ্চেন আছে সেগুলোর অ্যান্সার খোঁজার জন্য সে জ্ঞান অর্জন করার চেষ্টা করছে। সে যত পড়ছে ততই সে কনফিউজ হচ্ছে। সে ডিসাইড করে যে সে নিজেই কোনোহা গ্রামে যাবে নারুটো উজুমাকির খোঁজে। আর এটার মাধ্যমে আমাদের চ্যাপ্টার 7 শেষ হয়ে যায়। গাইস, তোমাদের আমি একটা কথা বলতে চাই যে পরে 2 চ্যাপ্টারের মধ্যে আমরা এমন কিছু জানতে পারবো যা শুনলে তোমরাই অবাক হয়ে যাবে। তাই ভিডিওগুলো দেখতে থাকো, কারণ সেই সব চ্যাপ্টারে আমরা হিমাবারির সত্য জানতে পারবো। আগে আমি তোমাদের সবকিছু বলছি না, কারণ হয়তো তোমরা পরের চ্যাপ্টারগুলোতে মজা পাবে না। ধন্যবাদ।